এদিকে চাঁদপুরের দুটি উপজেলা ও একটি পৌরসভায় শুরু হয়েছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। চাঁদপুর সরকারি হাসপাতাল টিকা কেন্দ্র থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঝালি। বিল্লাল ঝালি, আপনি যেই টিকাদান কেন্দ্রে আছেন সেখানে কেমন উপস্থিতি দেখতে পাচ্ছেন? অভিভাবক শিশুদের টিকাদান কর্মসূচি ঠিকঠাকভাবে পালিত হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সাজিয়া, হাম যখন প্রচার শুরু হয় হামের যে টিকা সংকট শুরু হয়েছে সারা দেশব্যাপী এবং হামের শিশুর মৃত্যুর সংবাদটি যখন ছড়িয়ে পড়ে তখন অভিভাবকদের মাঝে বেশ আতঙ্ক সৃষ্টি হয়। আজকে সকাল থেকে চাঁদপুরে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত। আমি সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানে দেখতে পেয়েছি অভিভাবকদের বেশ সাড়া আছে, টিকা দিচ্ছেন সকাল থেকেই এবং তারা বলছেন যে অনেক আমি অভিভাবক পেয়েছি, তারা বলছেন যে প্রথমে তারা টিকা দিয়েছিলেন সতর্কতামূলকভাবে, যেহেতু সরকার বিশেষ টিকার ব্যবস্থা করেছে, তারা পুনরায় তাদের শিশুদেরকে নিয়ে টিকা কেন্দ্রে আসছেন, টিকা দিচ্ছেন। তারা বলছেন যে সরকারের এই উদ্যোগে তারা এখন অনেকটা স্বস্তি প্রকাশ করছেন। আমি চাঁদপুরের 3টি জায়গাতে আজকে এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে: চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর পৌরসভা এলাকায়। চাঁদপুর 488টি কেন্দ্রের মাধ্যমে প্রায় 72,000 শিশুকে এই টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চাঁদপুরে এ পর্যন্ত এই টিকার জন্য বরাদ্দ পেয়েছে প্রায় 80,000 ডোজ বরাদ্দ পেয়েছে চাঁদপুর। তো কর্তৃপক্ষ বলছেন যে সরকারি যে উদ্যোগ, এই উদ্যোগটিকে সফলভাবে তারা বাস্তবায়ন করতে পারবেন। এবং আমি কিছু কিছু কেন্দ্রে দেখেছি যে যেহেতু গ্রীষ্মকাল চলছে, বেশ তাপমাত্রা বেশ বেশি পড়ছে, লোডশেডিংয়ের কারণে সেখানে কিন্তু অভিভাবক যারা আছেন তাদের শিশুদেরকে নিয়ে টিকার জন্য কিছুটা সময় ব্যয় হয়, সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে তাদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা বলছেন যে আজকে তো শুরু হলো, পরবর্তীতে সময় যত গড়াবে তারা যে সমস্যাগুলি আছে সেটি দূর করার উদ্যোগ নেবেন বলে তারা জানিয়েছেন। এছাড়াও আরেকটু জানিয়ে রাখি, চাঁদপুর সদর হাসপাতালে প্রায় অর্ধশত শিশু কিন্তু চিকিৎসাধীন আছে, যারা হাম যেই লক্ষণগুলো আছে সেই লক্ষণ নিয়ে তারা ভর্তি আছে। আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, হামের যে পরীক্ষা হাম শনাক্তকরণের জন্য, সেটি কিন্তু জেলা হাসপাতালে কিন্তু হচ্ছে না, সেটি ঢাকা থেকে পরীক্ষা করিয়ে আনা হয়, যার জন্য 4 থেকে 7 দিন সময় ব্যয় হয়। তো এইখানে যখনই রুগী আসে তখন তারা স্বাভাবিক, যারা ডাক্তার আছেন তারা হামের যে স্বাভাবিক যে ওষুধপত্র আছে তা শুরু থেকে চালিয়ে যান এবং যখন রিপোর্ট আসে তখন তারা যদি হাম শনাক্ত হয় তখন তারা মূল চিকিৎসাটা সম্পন্ন করতে সক্ষম হয়। তারা বলছেন যে সরকার যেহেতু টিকা ব্যবস্থা চালু করেছেন, সত্তর এই হামের যে প্রাদুর্ভাবটি আছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সাজিয়া।